এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। আবারও মন্দিরঘাট সংলগ্ন গোবদিয়ার নদীর বাঁধ প্রায় 30 মিটার তলিয়ে গেল নদীতে। পড়ে রইল বাঁধের কিছুটা অবশিষ্ট। পরিদর্শনে সেচ দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। আতঙ্কে নদী বাঁধে পাহারা এলাকাবাসী। প্রায় 1 মাস আগে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাটে একটি দোকান সহ নদী বাঁধ ধস নেমে গিয়ে নদীর গর্ভে তলিয়ে যায়। সেই নদী বাঁধ জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়। গোবদিয়া নদীর নদী পাড়ের ধারে বাঁশের খাঁচার মধ্যে ইট দিয়ে ফেলা শুরু হয়। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী মূল নদীবাঁধ থেকে কিছুটা দূরে শুরু হয় রিং বাঁধ তৈরির কাজ। তখনই হঠাৎ নদীবাঁধে ধস নামে। এলাকাবাসীর দাবি, কাজের নির্দিষ্ট প্ল্যান না থাকার কারণে লক্ষ লক্ষ টাকা এভাবে জলে চলে যাচ্ছে। এ বিষয়ে বিজেপির বিরোধী দলনেতা হরেন্দ্রনাথ কামিলা বলেন, কাজগুলো যেগুলো করছে কোনো অত্যন্তভাবে নিম্নমানের কাজ, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অথচ কোনো কার্যকারী হচ্ছে না। এই বাঁধটা যে ভেঙে গেছে, আজকে দীর্ঘদিন থেকে বলা হচ্ছে যে এভাবে কাজ করা যাবে না। আজকের দীর্ঘদিন থেকে কাজ করতে করতে আজকের বিশাল ধরনের আকার নিয়ে নিয়েছে, যে আজকের এই গ্রাম গোটা ভেসে যাওয়ার মতো। এই অবস্থাতে মানুষ যে কিভাবে কি করবে না করবে অত্যন্ত বিচলিত। যে কোনো মুহূর্তে এখানটায় ভেঙে সমস্ত জল প্লাবন হয়ে যেতে পারে। জানি না মানুষজন এখন কি অবস্থায় ভুগছে। প্রধান সমীরণ দাস বলেন, এটা বলো, সেটা বলো, কোনো সমস্যা হচ্ছে না। যারা বন্ধ করেছিল কেউ বন্ধ করেনি, কোনো সমস্যা নেই। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.